এখানে দেখা গেছে ও কিছু জানে না শোনে না আন্তাজেই দেখা গেছে বিষয়টা হচ্ছে কি, ওর সাথে কেউ যদি কথা বলে না ও কল রেকর্ড করে আর কি। আরো সামনে কথা বলতেছি, ওর সাথে কেউ কথা বললে কল রেকর্ড করে, দেখা গেছে ওর সাথে কথা হয়েছে 10 মিনিট, দেখা গেছে ও একটা প্রশ্ন করে আমাকে উত্তর বলতে দেয়, ওইখানে কিন্তু ওই কাটকেরা আমার উত্তরটা শুধু এখানে ঢুকায় দেয়। ও হচ্ছে এত বড় একটা ক্রিমিনাল, ও সবার সাথে কথা বলবে, সবার সাথে কথা বলে রেকর্ড করে সবার কথা নিবে, আর সুযোগটা আর কি বুঝা ওই রেকর্ড গুলা দিয়া হচ্ছে ও ভিডিও বানাবে, যাতে ভিডিও গুলা মানুষের চোখে পড়ে কিভাবে মানুষকে খারাপ বানানো যায়। আর এই জায়গায় আরেকটা কথা বলে, এখানে হচ্ছে আখি অনেক ডিরেক্ট হচ্ছে জড়িত আছে ওর সাথে, কারণ আরস কিন্তু কিছু জানে না। আর আরস আমার নিজে বলছে, আরস বলছে যে ভাই আমি কিন্তু আপনাদের সম্বন্ধে কিছু জানি না, আমাকে সব ধরনের নিউজ দেয় আখি, কারণ তোর ওর সাথে তখন সম্পর্ক ভালো ছিল। এবং আরো আমার এটাও বলছিল যে ভাই আপনার যদি কোনো ফেসবুক ইউটিউবে কোনো প্রবলেম থাকে আমাকে বললেন, প্রবলেম কিন্তু না সমস্যা না, ওটার জন্য তো হয়তো বলবে, কিন্তু আমাকে এটা ডিরেক্টলি বলছে ভাই আপনার যে নিউজ গুলো এগুলো সব আঁকি দেয়। বিষয়টা হচ্ছে কি আরস কিন্তু এগুলো কিছুই জানে না। এই যে আমাদের যে বিষয়গুলো, আমাদের বলতে কি যেমন যে রাতুল যে সৈয়দ আব্দুল আহাদের বিষয়গুলো, এগুলো কিন্তু কিছু জানে না আমরা কি। আর এই বিষয়গুলো সম্পূর্ণভাবে কান পড়া দেয় হচ্ছে আঁকি, যার কারণে হচ্ছে আরস হচ্ছে একটা ভিডিও বানাইতে সুন্দর দেখা গেছে টপিক নিয়ে কথা বলতে আর কি, ও দেখা গেছে এটা ভালো করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আরো সে নেশা করে, এটা আপনারা জানেন। ও যখন কথা বলবে ওর কথা হচ্ছে আপনার স্পিডটা দেখতে পারবেন, এই নেশা যারা করে ওরা কিন্তু এই যে দ্রুত কথা বলতে পারে, আর ওর চোখ মুখ দেখলে কিন্তু বুঝতে পারবেন ও কিন্তু নেশাগ্রস্ত অবস্থা থাকে সবসময়। আর একটা নেশাগ্রস্ত মানুষ যখন কথা বলে ওটা বোঝাই যায়, ও কি বলে না বলে। দেখবেন ও কথা বলতে 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 বলে এই শালার কথা বল। এই অনেকদিন একটা ভিডিও ছাড়ছিল আগে অন্য একজনের ভিডিও নিয়ে, ওটা কিন্তু ভিউ হয় না। ওই তখনই আর কি দেখা গেছে চিন্তা করলো কি যে ওদের অন্যান্য ভিডিও ভিউ হয় না, অথচ আখি আহাতিস আর ওদের টপিক নিয়ে ভিডিও ভিউ হয়, মানুষের কাছে সিম্পেথি পাওয়া যায়। তখন হচ্ছে ওর একটা মাথা টেন্ডেন্সি জাগলো, ও হচ্ছে এই যে ওদেরকে নিয়ে ভিডিও শুরু করলো। আর ঘুরে ফিরে কিন্তু একই কথা। আর ওর একটা ডায়লগ কি আমার ভালো লাগে আর এটা আমার ভালো লাগে, মুখে মুখে আর কি সবকিছু এটা আঁকিও করে। আঁকি আমার বলছিল ফোনটা করে আমি রেকর্ড করেছি এটা, যে মামলা করছে, মামলা উপরে যারা যারা গেছে আমি সবার নাম বলছি, সবার নামে মামলা করছি। আসলে মামলা কেন বোঝে আর আঁকি মামলা বোঝে, মামলা মানে কি, মামলা একটা অভিযোগ, একটা অভিযোগ হচ্ছে কারণ নামে এই যে লিখিত একটা জমা অভিযোগ দেয়, কম্পিউটার টাইপ করে লিখে দেয়, ওটা হচ্ছে অভিযোগ কাছে জমা দিয়ে আসে, যে যেখানে অভিযোগটা সেন্টার থাকে ওখানে জমা দেয়। আর হচ্ছে দুই পক্ষকে ফোন দেয় পুলিশ যে এটা কি হয়েছে, ঘটনা নাকি সত্যি নাকি, ওরা ওইটারই বলে মামলা। আর ভাই মামলা আসলে ওরা আসলে কি বোঝে আমি নিজে জানি না। আবার কোর্ট কাছারির কত কথা কয়, সম্ভবত আরো সে হচ্ছে বাসার ঠিকানা নাজিরাবাদের ওদিকে, মেবি বংশাল থানা অথবা কোর্টের আশেপাশে ওদিকে, যতটুকু আমি আর কি ক্লিয়ার হইলাম আর কি। আমি আর কি কারণ ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে তো, আমি আর কি যতটুকু জানতে পারলাম। আর বংশাল থানার আমার এক বড় ভাই আছে, আমি আর কি ছবিটা দিয়েছিলাম আর কি, ওরা চিনে না বাট বলতে খুঁজে বের করা যাবে। ওর নাম্বার আমি কাউকে দেখতেছি, কারণ ও হচ্ছে একটা পরিবেশ নষ্ট করতেছে ও নিজেই। কারণ দেখা গেছে এই যে আখি তিশা আর হচ্ছে আহাত ওরা কিন্তু এখন টাইমে আছে, টোটালি টাইমে আছে, ওরা কিন্তু কারো কিন্তু কিছু নিয়ে কিছু বলতেছে না। আর এই ছেলেটা আরস খান ও হচ্ছে ভিডিওর মাধ্যমে আর কি কিভাবে গ্যাঞ্জাম ভালো লাগানো যায় এই সিস্টেমটা ওরা ভালো করে করতেছে ওই টাইপের, যার কারণে ওইটা দেখে বড় হয়েছে। আর যার কারণে ও সুন্দরভাবে এগুলো উপস্থাপন করতে পারে। তবে আমি এত কথা বলে দিলাম, আরো শান্তি সবাই সাবধান থাকবেন। ও হচ্ছে দুই মুখ আশা, ও সবার সাথে কথা বলবে, সবার কথা রেকর্ড করে রাখবে, রেকর্ড করে আপনাকে কিন্তু পুরো রেকর্ড জায়গায় তোর সাথে কথা হয়েছে 20 মিনিট, আপনাকে কিন্তু 20 মিনিট শোনাবে না। আপনার যে টপিক গুলা জায়গায় কথা বলবেন ওই ক্যাটাগরি 10 সেকেন্ড 15 সেকেন্ড ওগুলো লাগাই দিবে, মানুষ তখন আপনাকে খারাপ ভাববে। ও হচ্ছে এমন একটা পাবলিক, তাই এত বিপদের জন্য সবাই সাথে সাবধান থাকবেন। আর একটা বড় কথা হচ্ছে ওর সাথে কিন্তু আমার কিছুই না, ওর সাথে আমার কথা হয়েছে হ্যাঁ 2 দিন একদিন কথা হয়েছে, আমার সাথে খেয়ে নেই। আর 2 দিন কথা, 2 দিন একদিন হচ্ছে ওদের মামলা কাগজ নিয়ে, আর আরেকদিন হচ্ছে যে আমাকে নিয়ে ফার্স্ট একটা ভিডিও বানিয়েছিল, আখির বাসায় গেছিলাম যে কান পড়াইছে। আসলে কি এই যে কান পড়া যা বলেন এগুলো হচ্ছে মেয়েদের স্বভাব। আর আরো সামনে বিষয়টা ওর হচ্ছে একটা মেয়ের একটা স্বভাব আছে ওর ভিতরে, আর আমি দেখছি যেগুলো আসলে ওই যে বাইদানি টাইপের বলা যায়, এই স্বভাবগুলো ওর ভিতরে আছে। কারণ মহিলা মানুষের হচ্ছে সবগুলো থাকে, ওই সবগুলো বারবার খালি সেম টপিক গুলো নিয়ে বারবার তুলে। আসলে এটা তুলানো ওর কারণ আছে, কিন্তু ওর হচ্ছে ইউটিউব যে চ্যানেলটা ওইটাও কিন্তু সাবস্ক্রাইবার যে সংখ্যাটা এটা কিন্তু এই যে আখি তারপর হচ্ছে ওদের জন্য হয়েছে। তা না হলে আমি চ্যালেঞ্জ করলাম অন্যান্য ভিডিও দেখ ওর ইউটিউব চ্যানেল পাত্তাই দেবে না। এমনকি যে ফেসবুকে যে ভিউটা পাইতেছে সেম একই কারণে, কারণ ওদের সাপোজ আমি আরেক বন্ধুর কথা বলি, আরেক বন্ধুর ফেসবুক একদম 0, ও 2টা ভিডিও ছাড়ছে 2 মিলিয়ন 1.5 মিলিয়ন ভিউ হয়েছে। ও তখন চিন্তা করছে যে আমি শুধু ওদের ভিডিও ছাড়বো, এটা কিন্তু বাস্তব। আরস খান চিন্তাই করে নিছে, ও হচ্ছে এটা নিজের ভিডিও তৈরি করে নিছে যে আমি ওদের ভিডিও ছাড়া কারো ভিডিও ছাড়বো না, আমি বকা খাই না যা খাই আর কি, আমি বেশরম, এটা এক কথা আর কি, আমার কোনো লাজ লজ্জা নাই, আমার বাপ মা এটা আমার শেখায় নাই, এটাই হচ্ছে মেন কথা। তবে এটাই কথা আসলে কি এই জিনিসগুলো বলতাম না, আরো সামনে যে কথাগুলো না তুলতো। আর ওরাও চিনা হইলো যে ও কিরকম মানুষ।